গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। আজকে এই সন্ধ্যায় আমি নীলিম ঘোষ আপনাদের সামনে আমার বিজনেস সম্বন্ধে কিছু ফ্যাক্টস এবং ফিগার তুলে ধরব। আপনারাও দেখে নিন আপনাদের একটা ইনকাম অপরচুনিটির দরকার আছে কিনা। যদি প্রয়োজন না থাকে অথবা ভালো না লাগে তাহলে বিজনেস করবেন না, কিন্তু যদি ভালো লাগে বা আপনার প্রয়োজন থাকে এবং যদি ব্যবসায় যোগদান করেন তাহলে আমরা একসঙ্গে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলব। আজকে প্রথমেই আলোচনা করব কি কারণে এই ব্যবসা করব বা আমি কি কারণে এই ব্যবসা করেছি বা অনেকেই করে। এই ব্যবসা থেকে আমরা কি পেতে পারি বা সফল হলে এই ব্যবসা আমাদের কি দিতে পারে, আর আমাদের এই ব্যবসার জন্য কি কাজ করতে হবে। এই রকমই একটি সন্ধ্যায় আমার বন্ধু তপেশ মণ্ডল আমাকে দেখিয়েছিল কিভাবে এই বিজনেসের সাহায্যে আমি আমার ভবিষ্যৎ এবং পরিবারকে সুরক্ষিত করতে পারি। আপনারাও আজকে দেখে নিন এই ব্যবসা কিভাবে আপনাদের ভবিষ্যৎকেও আরো উজ্জ্বল ও বর্ণময় করে তুলতে পারে। ওই দিন বিজনেস কনসেপ্টটা শুনতে শুনতে আমার সামনে কয়েকটা প্রশ্ন বারবার চলে আসছিল। মনে মনে ভাবছিলাম, বর্তমান অবস্থায় আমি কি ভালো আছি বা যা কাজ করছি সেটা কি উপভোগ করছি? 5 বা 10 বছর পরও নিজের ভবিষ্যৎ কেমন দেখছি? খুব কি আশাব্যঞ্জক? বা যেরাম জীবনযাপন করছি সেটাই কি চাইতাম, নাকি ছোটবেলা থেকে এর থেকে ভালো কোনো একটা লাইফস্টাইল চাইতাম? যদি মনে হয় আরো ভালো থাকতে চাই, তাহলে যে কথাগুলো বলবো সেগুলো আপনার শোনার দরকার আছে। আমি একটা রিস্ক ফ্রি বিজনেসের কথা বলবো। এটা রিস্ক ফ্রি, তার কারণ এটা শুরু করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, তাই আপনার আর্থিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পছন্দ মতো সময় করা যায় বলে আপনার প্রাইমারি প্রফেশনেরও কোনো অসুবিধা হয় না। পছন্দ মতো জায়গা এবং লোকের সঙ্গে করা যায়, তাই হয়তো এই ব্যবসা আপনার জন্যও কাজ করবে। যেরকম ভাবে 110টা দেশে অজস্র লোকের ভবিষ্যৎকে আরো সিকিওর, আরো উজ্জ্বল করে তুলছে, করছে, আগামীতেও করবে। বাবা মা ছেলে মেয়ের মানে পরিবারের ছোট ছোট চাওয়া শখ আবদারগুলো বেশিরভাগ সময় মন না চাইলেও পোস্টপোন বা স্থগিত করতে বাধ্য হতাম, কষ্টও পেতাম। প্রাইমারি প্রফেশন বা আয় দিয়ে সংসারের প্রাথমিক চাহিদাগুলো মিটিয়ে আর কিছু শখ আহ্লাদ মেটানো ক্রমশ অসম্ভব হয়ে যাচ্ছিল। মন কিন্তু কম্প্রোমাইজ করতে বা জীবনের সঙ্গে আপোষ করতে চাইছিল না। তাই জন্য প্রথাগত ব্যবসা করার সঙ্গে সঙ্গে টিউশনিও পড়াতাম। তারপরেও কিন্তু ডেসপারেটলি পার্মানেন্ট অ্যান্ড সিকিউরড ওয়ে অফ ইনকাম খুঁজছিলাম। আপনিও যদি এইভাবেই আপনার প্রাইমারি প্রফেশনকে ডিস্টার্ব না করে ফ্রি অথবা ফ্লেক্সি টাইমে কাজ করে আয় বাড়ানোর কথা চিন্তা করেন অথবা প্রয়োজন অনুভব করেন, তাহলে আমরা আজকে ঠিক জায়গায় আছি। আর এই সন্ধ্যায় আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার শোনার খুব প্রয়োজন আছে। হয়তো এই সন্ধ্যায় নেওয়া একটা সিদ্ধান্ত আপনার জীবনকে আরো উজ্জ্বল, সম্ভাবনাময় করে তুলতে পারে। এই ব্যবসায় কি কারণে সবাই যোগদান করে বা নতুন একটা লোক কেন এই ব্যবসায় যোগদান করে, সেইগুলো একটুখানি দেখে নিন। বেশি আয়, সঙ্গে সময়, নিজের ব্যবসা বা ওন বিজনেস অ্যান্ড বস ফ্রি লাইফ, সফল ব্যক্তিদের সঙ্গে সহাবস্থান, ব্যক্তিত্বের বিকাশ, সাফল্যের স্বীকৃতি, আর্থিক স্বাধীনতা, বিদেশের ভ্রমণের সুযোগ, অথবা সব মিলিয়ে যদি বলি তাহলে একটা চাপমুক্ত উজ্জ্বল সম্ভাবনাময় জীবন। তাও আবার নো জয়েনিং কস্ট, মানে জয়েন করার জন্য কোনো পয়সাই লাগে না। এই কথাগুলো শোনার পরেই ধূসর হয়ে যাওয়া স্বপ্নগুলো আবার সামনে চলে এসেছিল। মনে হচ্ছিল এই ব্যবসার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত জীবন পেতে পারি। আমাদের কাঙ্ক্ষিত জীবন বা লাইফের টার্গেট বলতে কি বুঝি? আমরা প্রথমেই চিন্তা করি যে আমি অনেকটা টাকা রোজগার করতে পারবো। ধরুন আমি একটা চাকরি করি, সে 50,000 টাকা মাইনে মান্থলি, বেশ ভালো চাকরি।
এইবার আরেকখানা কোম্পানি আমাকে অফার দিল যে আমাকে মাসে 1 লাখ টাকা করে মাইনে দেবে। আমি তো সঙ্গে সঙ্গে সেখানেই জয়েন করে যাব, তাই না? মাইনেটা ডবল। তারপরে বলল সময়টাও তোমাকে ডাবল দিতে হবে, মানে দিনে প্রায় 20 ঘন্টা। আমি বললাম তা কি করে সম্ভব? 20 ঘন্টা করে কাজ করা কি সম্ভব? তার মানে আমরা টাকা চাইলেও তার সঙ্গে সঙ্গে সময়টাও একটা ফ্যাক্টর। তারপরে ওরা বলছে এই চাকরিটা কিন্তু মাত্র 6 মাসের জন্য। সুতরাং আমাদের সিকিউরিটি অফ ইনকামও একটা চাই। না হলে কি 6 মাস পরে আমি যে চাকরি করছিলাম সেটাও থাকবে না, এবং যে চাকরিতে জয়েন করলাম সেটাও থাকবে না। তাহলে আমরা দেখছি যে আমরা মানি, টাইম অ্যান্ড সিকিউরিটি এই রকম তিনটেই একসঙ্গে চাই। আর ভেরি রেয়ার অ্যান্ড ভেরি ইউনিক কম্বিনেশন। কিন্তু আমরা সবাই তো এই রকমই একটা জীবন চাই, তাই না? যেখানে অনেক টাকা রোজগার করতে পারবো, এবং সেই টাকাটাকে এনজয় করার মতো সময় থাকবে, এবং সেই সময়টাকে যাতে আমি ব্যবহারও করতে পারবো, যে আমার সিকিউরিটি অফ ইনকাম আছে। আমার সামনের মাসে বা তার পরের মাসে বা তার পরের মাসে বা 1 বছর পরে আমার চাকরি নিয়ে কোনো চিন্তা থাকবে না। এরকমই একটা লাইফ আমরা চাই না? কিন্তু আমরা দেখে নিই যে আমাদের চারপাশে যে সমস্ত লোকজনরা আছে তারা কি এই মানি, টাইম অ্যান্ড সিকিউরিটি এর কম্বিনেশনটা পায় জীবনে? আমাদের চারপাশে যে সমস্ত লোক আছে তাদের আমরা যদি গ্রুপ 1 বলি, তাদের মধ্যে দেখি অনেকের কাছে বেশ কিছু টাকা আছে, কিন্তু তাদের কাছে সময় নেই। কোনো কথা বললেই তারা বলে আমরা খুব ব্যস্ত। তারা কাজের জন্যই ব্যস্ত, অবশ্যই। কিন্তু দ্বিতীয় একদল লোক আছে যাদের কাছে টাকা নেই, কিন্তু তাদের কাছে সময় আছে। সেই টাকা না থাকা এবং সময় থাকার জন্য সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারে না। এবং তৃতীয় একদল লোক আছে যাদের কাছে টাকাও নেই এবং সময়ও নেই, এদের সংখ্যাটাই বেশি। আমি কিন্তু এখানে টাকা নেই মানে এইটা বলতে চাইছি না যে তারা টাকা রোজগার করে না বা সোর্স অফ ইনকাম তাদের নেই। তাদের অবশ্যই সোর্স অফ ইনকাম আছে। হয়তো তারা অনেকে খুব ভালো রোজগারও করে, কিন্তু তাদের খরচাটা এতটাই বেশি যে 15, 20 বা 22, 23 তারিখের পর থেকেই তাদের ক্রেডিট কার্ডের ওপরে ভরসা করেই থাকতে হয়। বাড়িতে একটা লোক এলে খুব চিন্তায় পড়ে যায়, এবং আমাদের অবস্থাও সেই জায়গাতেই ছিল। সিকিউরিটি আমাদের কোনো কালেই নেই। সিকিউরিটি নেই বলতে আমরা কি বলতে চাইছি, মানে সিকিউরিটি অফ আর্নিং বা ইনকামের সিকিউরিটি। আমরা একটা কাজ করছি বা ব্যবসা করছি বা যে কোনো জিনিসই করে থাকি না কেন, সফলভাবে করার পরেও বা ভালো মাইনের একটা চাকরির পরেও আমরা 2 বছর পরে দেখি কাজে গেলে আমাদের ইনকাম হয়, কাজে যেতে না পারলে আমাদের ইনকাম হয় না, ইনকাম বন্ধ হয়ে যায়। 5 বছর পরেও কিন্তু সিনারিওটা একই থাকে। কাজে গেলে পয়সা, না যেতে পারলে পয়সা নেই। দোকান খুলতে পারলে ইনকাম, দোকান খুলতে না পারলে ইনকাম নেই। আফটার 15 or 20 years পরেও সফলভাবে একটা যে কোনো কোম্পানিতে ভালো চাকরি করার পরেও একটা লোক যদি অফিস যেতে পারে তাহলে তার রোজগার থাকে, অফিস যেতে না পারলে রোজগার থাকে না। কিন্তু কেন এমনটা হয়? কারণ আমরা দেখেছি যে আমরা চাকরির জন্য 15 বছর বা 16 বছর আমরা পড়াশুনো করি, তারপরে একটা জব পাই। আমরা কিন্তু জবের জন্য যা যা রিকোয়ারমেন্ট সেই সমস্ত ফুলফিল করেই আমরা জবটা পেয়েছি। আমাদের নিজস্ব ক্ষমতা বলুন, পড়াশোনার দৌড় বলুন, যেভাবেই হোক আমরা পেয়েছি। কিন্তু আমরা জীবনে যা যা চাই সেইটা কি আমার চাকরি বা আমি যে ব্যবসা করছি সেটা আমাকে দিতে পারছি? এইটা একবার প্রশ্ন করার সময় এসে গেছে, যে চাকরির যা যা প্রয়োজন বা ব্যবসার যা যা প্রয়োজন সেটা আমি করেছি, ফুলফিল করেছি, তার জন্য 15 থেকে 18 বছর দিয়েছি। কিন্তু আমি আমার জীবনে যা যা চাই সেইটা কি আমাকে আমার চাকরি দিতে পারছে? যদি দিতে পারে তাহলে যা কাজ করছেন সেটাই করুন, কিপ গোয়িং। কিন্তু যদি মনে হয়
যে আমি হ্যাপি নই আমার কাজে, আমি কাজ থেকে যা যা চাইছি সেইটা আমি পাচ্ছি না, তাহলে কিন্তু আমাদের একটু চেঞ্জ করার দরকার আছে। কেন চেঞ্জ করতে হয়? তার কারণ আমরা কিন্তু অ্যাক্টিভ ইনকামে আছি। কিন্তু অ্যাক্টিভ ইনকাম মানে ওই যেটা বলছিলাম যে আমি টাইম দিলে আমার আর্ন হয়, টাইম না দিতে পারলে আমি কিন্তু আর্ন করতে পারি না। এইটাই কিন্তু অ্যাক্টিভ ইনকাম। এতদিন তো সবাই করতো, তাহলে অ্যাক্টিভ ইনকামের প্রবলেমটা কি হচ্ছে? আমরা একটুখানি দেখে নিই যে অ্যাক্টিভ ইনকামের কি প্রবলেম তৈরি হয়। আমরা যে ইনকামটা করি সেটা প্রথমে খরচ করি, তারপরে যেটুকু বেঁচে থাকে সেইটাই আমরা সেভিংস করি। আর ভবিষ্যতের কথা ভেবে আমরা সেভিংসটাকে বাড়ানোর চেষ্টা করি। কারণ যদি কি কোনো কারণে ভবিষ্যতে আমি চাকরিতে যেতে না পারি, তখন তো আমার রোজগার থাকবে না, তখন কিন্তু আমাকে সেভিংস দিয়েই সংসারটাকে চালাতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে আমার ইনকাম একটু একটু করে বাড়লে কিন্তু আমার সেভিংস বাড়ে না। তার কারণ যে হারে ইনকাম বাড়ে তার থেকে কয়েক গুণ বেশি হারে আমার এক্সপেন্ডিচার বেড়ে যায়। তার জন্য আমার সেভিংসের পার্সেন্টেজও আস্তে আস্তে কমতে থাকে। যেটা আমার বাড়াবার দরকার ছিল সেটা আমার আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এক্সপেন্ডিচারটা এরম ভাবে বাড়ে কেন? তার কারণ এক্সপেন্ডিচারের অনেকগুলো প্যারামিটার আছে। সব প্যারামিটার গুলো একটু একটু করে বাড়লেও এক্সপেন্ডিচার তার নেট ফল হিসেবে অনেকটা বেড়ে যায়। যেমন ইনফ্লেশন, ইনফ্লেশনে কি হয় সেটা সব সময় বাড়তে থাকে। চিলড্রেন এডুকেশন, এটাও বাড়তে থাকে। মেডিকেল এক্সপেন্স, এটাও বাড়তে থাকে। আমি অন্য খরচাগুলো নিয়ে আর আলোচনাই করলাম না। ইনফ্লেশনটা আজকের দিনে আর বলার নয়। এই গত 7 মাসে আমাদের জিনিসের দাম কিভাবে বেড়েছে সেটা আর আলোচনা নাই বা করলাম। তার সঙ্গে বাড়ে আমাদের হচ্ছে চিলড্রেন এডুকেশন। চাইল্ড এডুকেশন এমন একটা সেক্টর যেখানে হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। আমাদের হায়ার এডুকেশন নিয়ে বলতেই চাইছি না, হায়ার এডুকেশন তো আমাদের এখন ধরাছোঁয়ার বাইরে। আর মেডিকেল এক্সপেন্সও আমাদের প্রচন্ডভাবে বাড়ছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রেই বেস্ট ফেসিলিটি গুলো আমাদের কাছে আছে। বাইপাসের ধারে প্রচুর ভালো ভালো হসপিটাল আছে, সেখান থেকে আমরা ভালো মেডিকেল এক্সপেন্স মানে মেডিকেল ট্রিটমেন্ট পেতে পারি। চিলড্রেন এডুকেশনের জন্য প্রচুর নামকরা স্কুল আছে, কিন্তু সেগুলো হাতের কাছে থাকলেও সেগুলোকে আমাদের ব্যবহার করা বা সেইগুলোতে আমাদের ছেলে মেয়েদের ভর্তি করা, নিজেদের চিকিৎসা করা হসপিটালে আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা সেগুলোকে অ্যাফোর্ড করতে পারি না। কেন অ্যাফোর্ড করতে পারি না? সেটা হচ্ছে যে আমাদের খরচা হয় যেটা ইনকাম করি তার পেছনে হয় বেসিক নিডের ওপরে খরচা করি। যেমন বেসিক নিড বলতে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, এটাই আমাদের বেসিক নিড। তারপরে যেটা হয় চাইল্ড এডুকেশন, মেডিকেল এক্সপেন্স, টেলিভিশন, মোবাইল, এয়ার কন্ডিশন, এই সমস্তগুলো খরচা করার পরে আমরা ভাবি যে যদি ইনকামটা আরেকটু বেশি হতো তাহলে কিন্তু আমি সেভিংসটাকে বাড়িয়ে নিতে পারতাম আর ভবিষ্যৎটাকে সিকিওর করে ফেলতে পারতাম। কিন্তু আমরা দেখি যে ইনকাম যদি একটু বেড়ে যায় তখন কিন্তু আমাদের মনে হয় একটু লাক্সারি করে নিই। মনে হয় একটা ছোট্ট নিজের জন্য বাড়ি করি, অথবা একটা ছোট্ট গাড়ি, অথবা ছেলে মেয়েগুলোকে আরো ভালো স্কুলে পড়াই, অথবা আমাদের ট্রিটমেন্ট গুলো আরো ভালোভাবে করি, একটু ছোটখাটো ঘুরে আসি, অথবা কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট বা চ্যারিটি। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের ইনকাম একটু একটু করে বাড়লেও শুধু শুধু যদি দেখি যে আমি ইনফ্লেশন ছাড়াও আমাদের চাহিদাও একটু একটু করে বাড়তে থাকে। কারণ মানুষ যেরকম আছে তার থেকে আরো ভালো থাকতে চায়। এটাই কিন্তু একজন লোকের সাকসেসফুল হওয়ার জন্য ইন্সপিরেশন বা মানব ধর্ম বলা যেতে পারে। কিন্তু যাদের ইনকাম আর একটু বেশি হয় তারাও কি পারে? তারা তখন ড্রিম ফুলফিলমেন্টের চিন্তা করে। আমরা আজকে কিন্তু আর ড্রিম নিয়ে বলবো না, কারণ আমাদের কিন্তু বেসিক নিড এবং লাক্সারিটাই করতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে।
ড্রিম বলতে বড় বাড়ি, বড় গাড়ি, বেস্ট এডুকেশন ছেলে মেয়ের, বেস্ট মেডিকেল ট্রিটমেন্ট, অথবা একটু ফরেন ট্রিপ। এই অবস্থায় পড়ে আমাদের কি হয়, আমরা যখন দেখি যে আমাদের ইনকামটা অনেক কম কিন্তু আমাদের চাহিদাটা অনেক বেশি, তখন আমাদের শেখানো হয় যে লাইফটাকে একটু কম্প্রোমাইজ করো। এই 1 নম্বর দলের লোক যারা বলে যে আমাদের, তারা সব সময় বলে যে তাদের এডুকেশন, এক্সপিরিয়েন্স, সিচুয়েশন, বস, ভাগ্য, পরিবেশ, অ্যাসোসিয়েশন, এইসবের উপরে দোষ চাপিয়ে তারা আস্তে আস্তে ড্রিম, বেসিক নিড এবং লাক্সারিটাকে ছোট করে নিয়ে আস্তে আস্তে ছোট করতে করতে সেটাকে ইনকামের সঙ্গে ফিট করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও যখন ফিট হয় না, তখন কি হয়, তখন তারা জীবনটা একটা ইমব্যালেন্স অফ লাইফ তৈরি হয়। তখন তাদের জীবনে আশা নেই, তাদের রেকগনিশন নেই, তাদের টাকা নেই, সময় নেই, কিচ্ছু নেই। আমরা কি এই রকমই একটা জীবন চাই, নাকি আমরা সেই মানি, টাইম অ্যান্ড সিকিউরিটির একটা জীবন চাই, যেখানে আমরা বলবো বেসিক নিড, লাক্সারি এবং ড্রিম যেরকম ছিল সেরকম থাকবে, আমি চয়েস অফ লাইফে যাব, কারণ এনাফ ইজ এনাফ, আমি ইনকাম সার্কেলের ওপরে কাজ করব। এই রকম লোকের সংখ্যা অবশ্যই কম, কিন্তু আমাদের কিছু লোক আছে যাদের ইচ্ছা শক্তি এবং তাদের স্বপ্নের জোরে তারা এই রকম চয়েস অফ লাইফের দিকে যেতে চায়। আমাদের বেশিরভাগ লোকই কিন্তু এখানে যেতে চায়, কিন্তু হয় তারা পথটা খুঁজে পায় না, না হলে তাদের মধ্যে উইনিং মাইন্ডসেটটা নেই। কারণ সবাই জয় করার ইচ্ছেটা সমান নয়। কিন্তু যারা ইনকামটাকে বাড়াতে চায় তারা পারে না কেন? কারণ আমরা ইনকামটা কিভাবে হয় বা কি ইকুয়েশনে হয় সেটাই জানতাম না। এই ব্যবসায় যোগ করবার পরে আমি জানতে পারলাম যে ইনকাম হচ্ছে রেট ইনটু টাইম, মোস্ট সিম্পল ইকুয়েশন। আমি পার ডে যে মাইনেটা পাই সেটাকে দিন দিয়ে এবং ঘন্টা করে যাই সেটা দিয়ে ভাগ করলে পার আওয়ার আমার রেট নির্ভর হয় এবং সেটাকে গুণ করে আমি পাই। কিন্তু টাইম তো সবার কাছেই 24 ঘন্টা, সুতরাং 24 ঘন্টাকে আর তো বাড়ানো সম্ভব নয়। আমরা নতুন জিনিস তো আর তৈরি করতে পারবো না। তাই জন্যেই ছোটবেলা থেকে বাবা মা দাদু ঠাকুমা সবাই বলে আসে রেটটাকে বাড়ানোর চেষ্টা করো। তুমি রেট বাড়াবে কি করে? বেস্ট এডুকেশন নাও, তোমার স্কিল ডেভেলপ করো, তোমার এক্সপিরিয়েন্স বাড়াও, তুমি আস্তে 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 তুমি যেরকম লাইফ চাইছো সেরকম পেয়ে যাবে। আমরা তাই জন্যই ছোটবেলা থেকে এডুকেশনের ওপরে জোর দিই, কিন্তু সবার পক্ষে এডুকেশনটা খুব বেশি দূর অবধি নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কিন্তু একটা বয়সের পরে আর এডুকেশন বাড়ানো সম্ভব নয়, তখন তারা স্কিলের ওপরে জোর দেয়। চাকরি পাওয়ার পরে এডুকেশন একটা দুটো কিছু বাড়িয়ে নিয়ে তারা স্কিল ডেভেলপ করার চেষ্টা করে, যাতে করে তারা চাকরিটায় আরো মাইনে বাড়াতে পারে, অথবা এক্সপিরিয়েন্স বাড়াবার চেষ্টা করে। কিন্তু এক্সপিরিয়েন্স তো আমার বয়স যত তার থেকে বেশি আর হতে পারে না, তাই জন্যে সেটাও আর সম্ভব হয় না। আর আমরা সময় ব্যবহার করে টাকা রোজগার করি, হ্যাঁ, এটাই স্বাভাবিক। তাই জন্য আমাদের সব থেকে ভয়ের জায়গাটা যেখানে লেগেছিল, যদি কোনো সময় আমি টাইম দিতে না পারি, মানে ধরুন আমার শরীর খারাপ, অথবা আমাকে কাজে যেখানে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, তাহলে আমার যদি সময়টা শূন্য হয়ে যায়, তাহলে রেটের সঙ্গে গুণ করলে, মানে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা ডিগ্রি, আমার স্কিল, আমার এক্সপিরিয়েন্স সবকিছু ইনট্যাক্ট থাকা অবস্থাতেও আমি কাজে যেতে পারছি না, তাহলেও কিন্তু আমার ইনকাম জিরো। আর রেটটা কিভাবে জিরো হয়? যদি আমি যে কাজটা করতাম
সেই কাজটা এখন অবসলিউট, সেই কাজটা আর কেউ চাইছে না, অথবা আমাকে কোম্পানি কোনো কারণে স্যাক করে দিয়েছে। অনেক লোককেই এই সময় বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে স্যাক করে দিয়েছে। সুতরাং এই ভয়ের জায়গাটা ছাড়াও আমি যদি ধরে নিই যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই কাজ করে যাব, তাহলেও কিন্তু যে জিনিসটা হবে, আমি কিন্তু টাকা এবং সময় দুটোই একসঙ্গে রোজগার করতে পারবো না। তাই জন্যই লাইফস্টাইল কিন্তু আমার এই জায়গা থেকে পাওয়া সম্ভব নয়। সুতরাং কি করা যেতে পারে, এইবার একটুখানি দেখে নি। এখন যদি আমরা সময় বাড়াতে পারি তাহলে কি হয়, রেট কম হলেও আমি কিন্তু ইনকাম বাড়িয়ে নিতে পারি। কিন্তু সেটা কি করে সম্ভব? বিগ বিজনেসম্যানরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, হিউজ ইনভেস্ট করে, অনেক লোক হায়ার করে, তাদের সময় ইউটিলাইজ করে হিউজ ওয়ার্কিং আওয়ার জেনারেট করতে পারে। আমরা এইখানে দেখাবো এইটাই, যে প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে কিভাবে তারা হিউজ ওয়ার্কিং আওয়ার জেনারেট করতে পারে। যদি কোনো একটা কোম্পানি অনেক লোককে প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি দেয়, দিয়ে এই ধরুন ABCD EFGH করে সে 100টা ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিল, সেই 100টা ফ্র্যাঞ্চাইজি যদি 10 ঘন্টা করে খোলা থাকে, তাহলে পার ডে তারা 1000 ঘন্টা জেনারেট করে নিল। তাদের পক্ষে সম্ভব। কিন্তু যারা আমরা ওই ফ্র্যাঞ্চাইজি নিচ্ছি, তারাও হয়তো 10 জন 20 জন লোককে সেইখানে কাজ দিয়ে তাদের কিছুটা সিকিউরিটি জেনারেট করতে পারে। কিন্তু আমাদের মতো সাধারণ লোক, যাদের কাছে টাকা নেই, তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার করার পয়সা নেই, তারা কিভাবে এইভাবে করবে? তারা যেখানেই ছিল সেখানেই থাকলো, কারণ তাদের পক্ষে আর লোক বাড়িয়ে বা অর্গানাইজেশন বাড়িয়ে বা ফ্র্যাঞ্চাইজি দিয়ে তাদের সিকিউরিটি জেনারেট করা সম্ভব হলো না। এবার আমি কিন্তু দেখাবো আপনিও কিভাবে নিজের জন্য হিউজ ওয়ার্কিং আওয়ার জেনারেট করতে পারেন, এবং এর জন্য আপনাকে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে না, আপনাকে ইনভেস্টও করতে হবে না। এই জায়গাটাই বলা টাইম লিভারেজ। আমাদের কিন্তু সাধারণভাবে টাইম ম্যানেজমেন্ট করার আমাদের আর এই সুবিধাগুলো পাওয়া সম্ভব না। আমাদেরকে টাইম লিভারেজ করতে হবে বা টাইম কম্পাউন্ডিং করতে হবে। এই টাইম কম্পাউন্ডিং কিভাবে করতে পারেন সেটাই আমি আপনাদের দেখাবো। 1959-এ রিচ ডিভাস এবং জেভেন অ্যান্ডেল এই দুজন বললেন, যাদের অত্যন্ত আত্মবিশ্বাসী, যারা সুযোগ খুঁজছে এবং যাদের প্রবল ইচ্ছা শক্তি আছে, তাদের জন্য ওনারা অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি তৈরি করলেন। অ্যামওয়ের সঙ্গে যোগ দেওয়ার পরে আপনি কি করে আপনার অর্গানাইজেশন বাড়িয়ে নিয়ে আস্তে আস্তে টাইম কম্পাউন্ডিং করতে পারে, সেইটাই আপনাকে দেখাবো। অ্যামওয়ে বিজনেস একটা প্ল্যানিং হচ্ছে ক্যান ডু ওয়ান্ডার, একটা সুন্দর প্ল্যানিং যে কত মানুষের জীবন বদলে দিতে পারে, সেইটাই এখন আপনি দেখতে পাবেন। অ্যামওয়ে বিজনেস মডেলে কি বলছে, যে বিজনেস মডেলে আপনি অ্যামওয়ের সঙ্গে জয়েন করলেন, আপনি জয়েন করার পরে আপনার কাছেও সেই অধিকারটা থাকবে, যেই অধিকারটা প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের মধ্যে ছিল না। আপনিও আপনার সুবিধা মতো যতজন প্রয়োজন হবে, আপনিও আপনার সঙ্গে লোককে যোগ দেওয়াতে পারবেন, তারাও অ্যামওয়ের সঙ্গে বিজনেস পার্টনার হিসেবে যোগ দেবে। তার জন্য আপনাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে না, আপনাকে ইনভেস্ট করতে হবে না। আপনার সঙ্গে যারা যোগ দেবে তারাও তাদের ইচ্ছে মতো লোককে যোগ দেওয়াতে পারবে। সুতরাং যে যেখানেই যোগ দিন, যে 10 বছর আগে যোগ দিয়েছে, যে আজকে যোগ দিচ্ছে, অথবা যে 5 বছর পরেও যোগ দেবে, তার জন্য ইকুয়াল অপরচুনিটি থাকছে তার অর্গানাইজেশনকে বড় করে তোলা। এইখানেই কিন্তু এই জন্যেই যেভাবে আমরা অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের দিকে যেতে পারি। কারণ অ্যাক্টিভ ইনকামে আমরা দেখেছি বা এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়েড হয়ে আমরা মানি, টাইম অ্যান্ড সিকিউরিটি তিনটে আমরা পেতে পারি না, যেটা পায় বিজনেসম্যান বা বিগ বিজনেসম্যান এবং ইনভেস্টাররা। এরা টাইমকে লিভারেজ করে, টাইম কম্পাউন্ডিং করে।
আমরাও কিন্তু ওই রকমই প্যাসিভ ইনকামের দিকে যেতে চাইছি, যেখানে আমরাও এই সুবিধাগুলো পাবো। এইখানেই অ্যাময় আমাদের কিভাবে সুবিধা দিচ্ছে বা অ্যাময়টা কিরাম কোম্পানি সেটা একটু দেখে নিই। কারণ যে কোম্পানির সঙ্গে আমরা যোগ দিতে যাচ্ছি সেই কোম্পানির নারী নক্ষত্র না জানলে আমরা তার সঙ্গে সারা জীবন কাটাবো কি করে। এমন ডাইরেক্ট সেলিং কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে এমন ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি। সারা পৃথিবীতে 110টার বেশি দেশে ব্যবসা শুরু করে ফেলেছে। 1959 সাল থেকে প্রায় 60 বছর অতিক্রম করেছে পৃথিবীতে। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে 4.4 বিলিয়ন ইউএস ডলারের ব্যবসা করেছে, যা প্রায় 62,000 কোটি টাকার মতো। নিজস্ব পেটেন্ট আছে, কোম্পানির নিজস্ব প্রোডাক্ট 450-র বেশি। সারা পৃথিবীতে যা ব্যবসা করেছে, তারপরে আমরা একটুখানি দেখে নিই ভারতে কি পরিসংখ্যান। ভারতে 1998 সাল থেকে ইতিমধ্যে 21 বছর অতিক্রম করে ফেলেছে এই কোম্পানি। ভারতেও প্রায় 2000 কোটি টাকার ব্যবসা করেছে। ভারতেও এটা নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি। ভারতে বর্তমানে মোটামুটি 6টা ক্যাটাগরিতে 170টারও বেশি প্রোডাক্ট নিয়ে 135টা অফিস বা 65টি ওয়ার হাউস নিয়ে কাজ করে চলেছে। আরো যদি বেশি কিছু জানতে হয় তাহলে www.amoy.in এ লগ ইন করেও আপনি ডিটেলস জেনে নিতে পারেন কোম্পানিটা কি রকম। এই কোম্পানি নিউট্রিলাইট মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড। নিউট্রিলাইটটা ওয়ার্ল্ডের নাম্বার 1 সেলিং ভিটামিন অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। আর্টিস্টটি ওয়ার্ল্ডের নাম্বার 1, ইন্ডিয়ার নাম্বার 1 প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড। ওয়ার্ল্ডেরও প্রথম 5টা প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে আছে। এমন হেলথ, বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার নিয়ে ব্যবসা করে। নিউট্রিলাইট, ট্র্যাডিশনাল হার্ব, আর্টিস্টটি বা অ্যাটিটিউডের মতো কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, এফএমসিজি প্রোডাক্টের উপরে ব্যবসা। সুতরাং এই ব্যবসায় রিসেশনের কোনো জায়গাই নেই। আর তার সঙ্গে সব থেকে বড় কথা যেটা, অ্যাময় সবসময় নিজেকে আরো উন্নত করেছে। অ্যাময়ের কাছে এখন 1200 মতো পেটেন্ট আছে, 500 পেন্ডিং প্রায় ওয়ার্ল্ড ওয়াইড, যেটা এখনো পেন্ডিং আছে। এরকম একটা কোম্পানি, এরকম ওয়ার্ল্ডের জায়েন্ট বলা যায় ডাইরেক্ট সেলিং কোম্পানি, এইরকম একটা কোম্পানির সঙ্গে আপনি যোগ দিতে পারছেন, তাও আবার ফ্রি অফ কস্টে। কিন্তু এইবার আমরা দেখে নিই, কোম্পানি ভালো, টাকার জায়গা আছে, রোজগার করতে পারি, কিন্তু সোর্স অফ মানি যে টাকাটা আমার কাছে আসছে সেটা কি এথিক্যাল, সেটা কি লিগাল, এটাও আমাদের জেনে রাখা দরকার। কারণ আমাদের জীবন এখানে জড়িয়ে যাচ্ছে। তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে টাকাটা কোথা থেকে আসছে। বুঝতে গেলে কনভেনশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি। কনভেনশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে ধরুন একটা ম্যানুফ্যাকচারার, সে একটা প্রোডাক্ট তৈরি করলো, প্রোডাক্ট তৈরি করা সেটা প্রফিট করে 40 টাকায় যদি ছাড়ে, সেইটা সিএনএফ, সেখান থেকে ডিস্ট্রিবিউটার, সেখান থেকে ডিলার, সেখান থেকে রিটেলার, রিটেলার থেকে কনজিউমার, এই পর্যন্ত ঘুরে আসে। তার সঙ্গে যোগ হয় অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। এই সমস্ত কিছু নিয়ে জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছায় 100 টাকা। আমার কাছে এটা শকিং ছিল। মাঝখানে 60 টাকা, প্রায় 60 টাকা এই চেমচায় ডিস্ট্রিবিউট হতো। সবাই এই জায়গাটায় প্রফিট করত, কিন্তু আমরা প্রফিট করতে পারতাম না, কারণ আমরা কনজিউমার এবং আমরা একটা এন্ডে আছি। কিন্তু কনজিউমার যদি না থাকে তাহলে বাজার নেই, আর ম্যানুফ্যাকচারাররা যদি না থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট নেই। তাই এই জায়গায় দুটো মূল স্তম্ভ হচ্ছে ম্যানুফ্যাকচারার এবং কনজিউমার। কিন্তু একজন লাভ করলেও আর একজন কিন্তু লাভ করতে পারছে না, চিরকাল খরচাই করে যাচ্ছে, ইনকাম করছে এবং সেটা খরচা করছে। কারণ ম্যানুফ্যাকচারাররা ডাইরেক্ট কনজিউমারকে কোনো প্রোডাক্ট দিতে পারবে এরকম কোনো আইডিয়া কারোর মধ্যে ছিল না। এমন কিন্তু এই জায়গাটায় বলল যে যদি ম্যানুফ্যাকচার ডিরেক্ট কনজিউমারকে প্রোডাক্ট দিয়ে দেয় তাহলে কি হবে, তাহলে মাঝখানে পুরো সিস্টেমটা বাইপাস হয়ে যাওয়ার জন্য ওই 60 টাকা কিন্তু বেঁচে যাবে। এটাকে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ডিডিএস বলা হচ্ছে।
কিন্তু তাহলে কি জিনিসের ম্যানুফ্যাকচারিং কস্ট একই থাকবে, কনজিউমারের কাছে একই থাকবে? তাহলে পরিবর্তনটা কি হলো? পরিবর্তনটা হলো চিন্তায়। ওই 60 টাকা যেটা ওই সিস্টেমে ডিস্ট্রিবিউট হচ্ছিল, সেই 60 টাকাটা আমার আপনার মতো মানুষ যাদের স্বপ্ন পূরণের তাগিদ আছে তাদের কাছে, ওই কনজিউমার কাছেই ফিরে আসতে পারে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এই জন্য এই একটা বাইপাস করার জন্য সিস্টেমে যে টাকাটা আসছে সেটাই আমাদের কাছ থেকে ফিরে আসছে। এই জন্য এটা একটা এথিক্যাল অ্যান্ড অনেস্ট সোর্স অফ মানি। সুতরাং অনেস্ট সোর্স অফ মানি যখন, এথিক্যাল ওয়ে অফ ইনকাম, তাহলে আমাদের আর চিন্তা করার কিছু নেই। আমরা এই জন্যই এই বিজনেস কনসেপ্টটাকে বিজনেস অফ 21st সেঞ্চুরি বলা হচ্ছে। এখন অ্যামওয়ে বিজনেস মডেলটা আইসিএসসি সিবিএসসি তাদের কারিকুলামে রেখে দিয়েছে, তাদের অ্যামওয়ে বিজনেস মডেল হিসেবে পড়ানো হচ্ছে, বিভিন্ন ম্যানেজমেন্ট স্কুলে এটা পড়ানো হচ্ছে। এই জন্যই এটাকে কিন্তু ওয়ান্ডার অফ 21st সেঞ্চুরি বলা হচ্ছে। এখন তাহলে দেখে নেওয়া যায় এইরকম একটা কোম্পানি অ্যামওয়ের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমাদের কি কি করতে হয়। অ্যামওয়ের সঙ্গে যোগ দিতে গেলে আমাদের মোস্ট ইজি কয়েকটা কাজ। আমাকে 18 বছর বয়স হতে হবে, আমার আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফোন নাম্বার, ইমেল আইডি এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা এই কারণে যে আমাদের যে টাকাগুলো আমরা রোজগার করব বা কোম্পানি আমাদেরকে আমাদের পারফরমেন্স অনুযায়ী যে টাকাটা দেবে সেটা ডিরেক্টলি ব্যাংকে পাঠাবে। এবং প্যান নাম্বার লাগবে, যাতে আমাদের যে ইনকাম গুলো হচ্ছে সেটা ওরা টিডিএস কেটে আমাদের কাছে জমা করবে, আমরা সেটা ফেরত পেতে পারি ইনকাম ট্যাক্সের কাছ থেকে। সেই জন্য প্যান নাম্বার মোস্ট এথিক্যাল ওয়ে। এই রকম একটা কোম্পানি ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানির সঙ্গে, যার 170টা প্রোডাক্টের সঙ্গে আমি ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যেতে পারি, তাও আবার ফ্রি অফ কস্ট। জাস্ট দেখুন, বেস্ট বিজনেস অপরচুনিটি, আপনি জয়েন করছেন ফ্রি, মানে আপনার কোনো রিস্ক নেই। যদি আপনি এই ব্যবসায় জয়েন করে না পারেন তাহলে আপনার কোনো রিস্ক নেই। কিন্তু এবার একটুখানি দেখে নিই যে আমাদের কি কাজ করতে হয়। আমাদের নতুন কোনো কাজ করতে হবে না। এতদিন পর্যন্ত আমরা অন্য দোকান থেকে কিনতাম, যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো যে পাড়ার দোকান বা মুদিখানা বা কোনো শপিং মল থেকে কিনতাম, সেখানে 1 to 5% ডিসকাউন্ট পেতাম আর প্রোডাক্ট পেতাম, আর কিচ্ছু কিন্তু পেতাম না। আর যদি আমরা এই দোকানটা চেঞ্জ করি, কিন্তু কেন চেঞ্জ করব? প্রথম আমার মনে এসেছিল ব্যবসা করতে গেলে দোকান চেঞ্জ করার কি দরকার আছে। কিন্তু যদি আমি অ্যামওয়ের দোকানে আমাকে শিফট করি, আমার কেনাকাটার হ্যাবিটটা চেঞ্জ করি, তাহলে কি হবে? আমি 6 to 10% ডিসকাউন্ট পাবো, অনেকটা লাভ হবে, আমার সেভিংস হবে। কিন্তু আমি বলেছি এখানে আমার একটা ইনকাম অপরচুনিটি। আমরা সেভিংস এর এই জায়গা নিয়ে বলছি না, কি করে ইনকামটা আপনি বাড়াতে পারেন, ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ক্লাস সেফ এবং নন টক্সিক প্রোডাক্ট ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, তার সঙ্গে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টটা যেরকম বলা হয়েছে বা কোম্পানি বা যে আপনাকে দিয়েছে সে যা বলেছে সেই রকম মানের নয়, বা আপনি যে কাজের জন্য নিয়েছেন সেইটা ঠিক মতো হয়নি, আপনি 30 দিন পর্যন্ত আপ টু 30% ইউজ করার পরেও ফেরত দিতে পারেন, আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এই রকম একটা ইউনিক কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি আছে। তার সঙ্গে যেটা আমাকে সব থেকে বেশি করে টেনেছিল, দ্যাট ইজ বিজনেস অপরচুনিটি অ্যান্ড নো জয়নিং ফি, এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, তার সঙ্গে বিজনেস অপরচুনিটি। আমি আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো কারণই দেখতে পাচ্ছি না। তাও আবার জয়নিং ফ্রি নেই, আমি প্রোডাক্ট নিয়ে ফেরত দেওয়ার সুযোগ আছে। সুতরাং অনেকটা সিকিউর। তার মানে আমি দেখছি অ্যামওয়ে আমাকে দিচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট, তার সঙ্গে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, আউটস্ট্যান্ডিং অপরচুনিটি অ্যান্ড inspiring possibility. This is the Amoy business overview.
এবার আমরা দেখে নিই যে এতক্ষণ আর্নিং নিয়ে কথা বলছিলাম বা ইনকাম নিয়ে, অ্যামওয়ে ইনকাম গুলো কি কি ভাবে হয়। আর্নিং উইথ অ্যামওয়ে, প্রথম যেটা হয় সেটা হচ্ছে রিটেল মার্জিন। আমরা এমআরপি মাইনাস যে দামে কিনে থাকি জিনিসটা, সেটার যে ডিফারেন্স সেটাকে রিটেল মার্জিন, সেটা মোর অললেস 6 to 10%। তারপরে যেটা হয় যে ট্রেড ডিসকাউন্ট, মানে প্রথমটা আপনি ক্যাশে পেলেন, দ্বিতীয়টা ট্রেড ডিসকাউন্ট সারা, বা তারপরে তৃতীয়টা কাস্টমার সেলস ইনসেন্টিভ আপ টু 10%। এই দুটো জিনিস ডিরেক্টলি সারা মাসে যা ব্যবসা করব সেইটা হিসেব করে পরের মাসে আমাকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। এই তিনটেই কিন্তু একটা জিনিস কিনলেও পাওয়া যায়। সুতরাং একটা জিনিস কিনলেও মোটামুটি 20% থেকে 25% পর্যন্ত প্রফিট হতে পারে একটা জিনিসে। এর পরে যেটা আসে সেটা কিন্তু পারফরমেন্স বোনাস। সেটা কিন্তু পারফর্ম করেই রোজগার করতে হয়। মানে সারা মাসে যে কাজটা করব সেই মাসটা হিসেব করে আমি যে পয়েন্টে পৌঁছাবো তার উপরে হিসেব করে দেয়া হবে। এবং দেখে নি সেই জিনিসটা কেমন। এমন এর জন্য একটা বিশেষ কম্পেনসেশন প্ল্যান আছে। সেই প্ল্যানটা পৃথিবীর 108টা দেশে চলে। তাই জন্য সব জায়গায় কারেন্সি ভ্যালুয়েশন আলাদা হওয়ার জন্য পয়েন্ট সিস্টেম। মোটামুটি 105 টাকার একটা প্রোডাক্ট কিনলে আমার নামে 1 পয়েন্ট জমা হয়, এর মাল্টিপলে জমা হয়। আর তার সঙ্গে যেটা হয় সেটার জন্য বিজনেস ভলিউম বা সেটাকে ধরা হয় 80 টাকা, কারণ ট্যাক্স ট্যাক্স মিলে ওই জায়গায় দাঁড়। তারপরে আমি কতটা কেনাকাটা করছি তার উপরে নির্ভর করে আমি 3%, 6%, 12%, 15%, 18% অ্যান্ড 21%, যেটা হাই স্ল্যাব, সেই জায়গায় পৌঁছাবো। এবং 21%-এ পৌঁছালে আমাদের এমন বিজনেস প্ল্যান অনুযায়ী কিরম ভাবে টাকা দেয় সেটা আমরা হিসেবটা দেখাবো। আর এই যে বিজনেস অ্যাময় কম্পেনসেশন প্ল্যানটা বলছিলাম, সেটা হচ্ছে প্রুভেন। মানে 108টা দেশের সরকার এবং লোক মেনে নিয়েছে যে এরা ঠিকভাবে টাকা পয়সা লেনদেন করে। এবং গত 60 বছর এবং ভারতে 21 বছর ধরে এটা চলছে। সুতরাং এটা টাইম টেস্টেড। যে প্ল্যানটা প্রুভেন এবং টাইম টেস্টেড, সেইটা নিয়ে আর মনে হয় অ্যানালিসিস করার দরকার পড়ে না। এই 21%-এর সিলভার হলে ইনকামটা মোটামুটি আপনার 44,000 থেকে 95,000 টাকা পর্যন্ত হয়। এইবার দেখে নি যে কিভাবে ব্যবসাটা এগোয়। আপনি ব্যবসায় যোগ দিলেন, আপনি কিছু লোককে বললেন, তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, আপনি কিছু নিজের জন্য প্রোডাক্ট কিনলেন, তাতে মোটামুটি 100 পয়েন্টের ব্যবসা হলো। মানে মোর অললেস 10,000 থেকে 10,500 টাকার ব্যবসা হয়েছে। আপনি আজ যাদেরকে বললেন তারাও কিছু কিছু করে প্রোডাক্ট নিজেদের জন্য নিল, কিছু প্রোডাক্ট বিক্রি করলো, তারাও আস্তে আস্তে আরো কিছু লোককে বললো, সবার সঙ্গে যোগ হলো। সবার পয়েন্ট মিলে আপনার গ্রুপ পয়েন্ট হলো 780। আপনার পর থেকে আপনার সঙ্গে যারা যারা যোগ দেবে সেটাই আপনার গ্রুপ। এবং এই 780 পয়েন্টে যাওয়া মানে আপনি 6%। এবং এই 6%-এ আপনার ইনকামটা কিরকম হয় সেটা একটুখানি দেখে নি। 6%-এ গেলে আর যারা যারা ওই এ যেমন 70 পয়েন্টে, 150 পয়েন্টে, 200 পয়েন্টে আছে, তাদেরকে তাদের যা যা পাওনা, তারা যা যা অর্জন করেছে সেগুলো দেওয়ার পর আপনাকে কোম্পানি দেবে 4,590 টাকা ডিফারেন্সিয়াল কমিশনের হিসেব করে। এই 4,590 টাকা, এতক্ষণ তো একটা ইনকাম অপরচুনিটির কথা বলছিলাম, এখন কি মনে হচ্ছে এটা খুব বড়? এটা সবে প্রথম। এইটা আপনি প্রথম মাসেই যেতে পারেন, অনেকে 15-20 দিন বা 1 মাসের মধ্যেই এটা যায়। সুতরাং এই জায়গাতেও কিন্তু আপনি দেখুন যে এই জায়গায় ইলেকট্রিক বিল অথবা মোবাইলের বিল, একটুখানি ছোট করে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, একটা জামা কেনা, এই রকম ছোট ছোট গিফট বা ছোট ছোট স্বপ্ন পূরণ আপনার কিন্তু হওয়া শুরু হলো বা জীবনে এসে গেল। সেটাও আবার ফ্রি এবং ফ্লেক্সি টাইমের ইনকাম। আপনি আরো কিছুদিন হলো
আপনি আরো কিছু লোককে বলেছেন আপনি 100 পয়েন্টের ব্যবসা করা বা 10,000 পয়েন্টের ব্যবসা করা শিখে ফেলেছেন, সেটাই করছেন। তার সঙ্গে কিছু কিছু লোককে বলছেন তারাও কেউ 9%, মানে মোটামুটি ধরে নিন সেখানে 10-15 হাজার টাকা ইনকাম হচ্ছে, কেউ 6%, মানে তারও 5,000, 6,000, 7,000 টাকা ইনকাম হচ্ছে। এই রকম ভাবে সবাইকে ইনকামের একটা সুযোগ করে করে দিতে দিতে আপনিও কিন্তু পৌঁছে গেছেন 4,100 পয়েন্টে। তার মানে আপনি 15%। এই পার্সেন্টেজে দেখি আপনার ইনকামটা কিরকম হয়। ডিফারেন্সিয়াল কমিশন অনুযায়ী আপনার ইনকামটা 27,000 টাকা থেকে 32,900 বা 33,000 টাকার কাছাকাছি হবে। তার মানে আপনি কিন্তু এই জায়গায় পৌঁছে গেছেন যেখানে এবার কিন্তু একটা ফ্রিজ বা টিভি বা একটা মোবাইল ছোটখাটো, যেগুলো আপনি ক্যাশে কিনতে পারবেন, যেগুলোতে আপনি কিন্তু ডেট ফ্রি লাইফের দিকে চলে যাচ্ছেন, ধারহীন অবস্থা। ইএমআই নয়, আপনার ক্রেডিট কার্ড নয়, আপনি ক্যাশে কেনা অভ্যস্ত হয়ে পড়ছেন। তার সঙ্গে সঙ্গে আপনি ছোটখাটো স্বপ্ন পূরণ, মানে ধরুন একটা টু হুইলার 2 মাস 3 মাসে, সেটাও করতে পারবেন। এইবার দেখে নিন এই ব্যবসাটায় আরো কিছুদিন আপনি করছেন, আপনি শিখে ফেলেছেন, আপনি 200 পয়েন্টের ব্যবসা করছেন, আপনি যে গ্রুপটাকে বলেছেন তারাও শিখেছে, এ গ্রুপ তারা 15%-এ গেছে, মানে তার ইনকামও 30, 32, 35 হাজার টাকা, কেউ 12%-এ, তার মানে তার 20,000 টাকা, কেউ 9%-এ 15, 10, 6, 2, 5। আপনার জন্য আপনি বলেছেন বলেই এই লোকগুলো একটু একটু করে ইনকাম করছে এবং তারাও আপনার মতো আস্তে আস্তে সিগনিফিকেন্ট লাইফের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার বুক পয়েন্ট হয়ে গেছে 10,600। আপনি কিন্তু এইখানে সিলভার। এইবার দেখে নিন এই সিলভার বা 10,600 পয়েন্টে গেলে আপনার ইনকামটা কিরকম হবে। সবাইকে তাদের লক্ষ্যে পৌঁছে দিয়ে আপনি যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় আপনার কিন্তু ইনকাম এসে দাঁড়িয়ে গেছে 80,860 টাকা। এটাই কি হবে না? এই রকম হবে না, একটু অন্যরকম হতে পারে, কারণ অঙ্কের নিয়মে ব্যবসা চলে। আর আপনাকে কি 200 পয়েন্টের ব্যবসাই করতে হবে না, মোটেও করতে হবে না। কেউ বলেনি আপনি 50 পয়েন্ট করতে পারেন, 300 পয়েন্ট করতে পারেন, 100 পয়েন্টও করতে পারেন, কিন্তু ব্যবসা করতে এসছেন, রোজগার করবেন, সেই জন্যই আপনি করেছেন, না করলেও পারেন। এইখানে কিন্তু 80,000 টাকা ইনকাম। এবার কিন্তু দেখুন 1 মাসের ইনকামে আপনি কিন্তু একটা টু হুইলারও কিনে ফেলতে পারেন কয়েক মাস করে। মোটামুটি এবার একটা ভালো চাকরির মতো অবস্থা, যেটা আপনি কিন্তু 2 বছর, 1 থেকে 2 বছর বা 3 বছরের মধ্যেও এই জায়গাটায় পৌঁছে যেতে পারে সিরিয়াসলি যদি করেন। আর কি হয় এইখানে, ধরুন কোনো মাসে আমি সিলভার গেছি 10,600 পয়েন্ট আমার টিমে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি নিজের 200 পয়েন্ট করতে পারি, আমি কিন্তু 10,400 পয়েন্টে তখনও থাকবো। তাহলে কি হবে, আমি তখনও সিলভার। আমার নিজের 3,100 টাকাটা বাদ দিলে আমার ইনকাম কিন্তু এখানে 76-77 হাজার টাকা ইনট্যাক্ট থেকে যাবে। এইখানে কিন্তু ট্রু সেন্সে সিকিউরিটি। আমি কাজ না করতে পারলেও আমার ইনকাম কিন্তু আসবে এবং আস্তে আস্তে আসতেই থাকবে, এইটা বাড়তেও থাকবে। আর এই সময় যদি ধরে নেওয়া যায় সব টিম মিলিয়ে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, ই গ্রুপ মিলিয়ে যদি 100 জন জয়েন করে থাকে, সবাই আপনার সঙ্গে জয়েন করেছে তাও নয়, যারা এ গ্রুপে এসছে তার সঙ্গে অনেক লোক, বি গ্রুপে অনেক লোক, তাতে 100 জন যদি জয়েন করে থাকে এবং 1 ঘন্টা করে তারা যদি কাজ করে থাকে, তাহলেও কিন্তু আপনি এই সময় 100 ঘন্টা পার ডে জেনারেট করতে পারছেন। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট না করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করেও আমরা কিন্তু ওই প্যাসিভ ইনকামের দিকে চলে যেতে পারবো। আর আস্তে আস্তে একটু একটু করে আমরাও স্বপ্ন পূরণ করতে পারবো। এটা একটা টিমের মাধ্যমে হয় বলে টিম হিসেবে আমরা সবাই অনেকটা বেশি অ্যাচিভ করতে পারি। এইখানেই কিন্তু আমরা প্যাসিভ ইনকাম বা আমাদের ওয়েলথটাকে প্যাসিভ ইনকামের থ্রু দিয়ে তৈরি করতে পারি। আমরা এতক্ষণ বলছিলাম যে সিলভার লেভেল,
সেই সিলভার লেভেলটা যদি 6 মাস মেনটেন করেন তাহলে আপনাকে প্ল্যাটিনাম বলা হবে, এবং এই জায়গা থেকেই আপনার কিন্তু আস্তে আস্তে একটা একটা করে রেকগনিশনও শুরু হয়ে যাবে, ফরেন ট্রিপও শুরু হয়ে যাবে। যদি 12 মাস কোয়ালিফাই করতে পারে তাহলে ফাউন্ডার্স কোয়ালিফিকেশন বলা হয়, এবং অ্যামওয়ের অ্যাভারেজ ফাউন্ডার্স প্ল্যাটিনামের ইনকাম হচ্ছে 65,230, 65,000 টাকা। আর আপনার যেরকম টিম বলা হচ্ছিল এ বি সি, ওই রকম তিনটে টিমে যদি আপনি তিনজনকে ফাউন্ডার্স প্ল্যাটিনাম করতে পারেন, মানে আপনি তিনজনকে 90,000 টাকা, 80,000 টাকা বা 60,000 টাকাও ইনকামে পৌঁছে দিতে পারেন, তাদেরকে ওই অপরচুনিটি দিতে পারেন এবং তাদেরকে সিগনিফিকেন্ট লাইফে পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন এমআরএল, এবং আপনার ইনকামটাও বাই ডিফল্ট এসে যাবে মোর অর লেস অ্যাভারেজ এমআরএল ফাউন্ডার্স এমআরএল এর ইনকাম ইন অ্যামাউন্ট 2.13 লাখ পার মান্থ, মিন দ্যাট 25.5 লক্ষ টাকা অ্যানুয়াল। এইবার কি মনে হচ্ছে না যে আমরা জীবনের অনেক অনেক শখ বা যা যা চাই জীবনে সেই সবগুলো পেয়ে যেতে পারি? আমরা এতক্ষণ জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ধূসর হয়ে যাওয়া স্বপ্নগুলো এবং সুপ্ত ইচ্ছাগুলোকে সফলভাবে রূপ দিতে এমন বিজনেস অপরচুনিটি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। আর এই বিজনেসে সফল হতে গেলে আমাদের কি করতে হয় আমরা সেটা এবার একটুখানি দেখে নিই। আমাদের সফল বা সাকসেসফুল হতে গেলে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে, তার সঙ্গে প্রোডাক্টগুলোকে আমাদের কিছু লোকের কাছে বিক্রি করতে হবে, এবং এই দুটো কাজ যারা করবে সেই রকম একটা দল করতে হবে, মানে ব্যবসার কথাটাও সবাইকে বলতে হবে, আর নিজের অর্গানাইজেশন তৈরি করে নিজের সিকিউরিটি বিল্ড আপ করতে হবে। এটা একটা ইউনিক, এক্সাইটিং অ্যান্ড সিম্পল ওয়ে অফ বিজনেস। আর যদি এইগুলো আমরা ঠিক ঠিক ভাবে করতে পারি, মানে যারা এই ব্যবসায় সফল তাদের দেখানো পথ ধরে বা তাদের কাছ থেকে শিখে নিয়ে করতে পারি, তাহলে 2-3 বছরের মধ্যে আপনিও সফল হবেন এবং রিস্ক ফ্রি বিজনেসে সফল হবেন। কোনো রিস্ক নিয়ে আমি যদি ট্রাই করি করে না পারি তাহলে আমার হারাবার কিছু নেই, কিন্তু যদি সফল হই তাহলে আমাদের জীবনটা বা আপনার জীবনটা কেমন হবে সেটা দেখে নিন। ভালো আয় হয় বলে আপনি টেনশন ফ্রি জীবন উপভোগ করতে পারবেন, একটা মানি টাইম প্লাস সিকিউরিটি যুক্ত টেনশন ফ্রি জীবন। সিকিউরিটি অফ ইনকাম থাকে বলে পরিবারের সঙ্গেও অনেকটা সময় কাটাতে পারবে, ইচ্ছে হলে পরবর্তীকালে আপনি অবসর গ্রহণও করতে পারবেন প্রাইমারি প্রফেশন থেকে। সেলফ ডেভেলপমেন্ট হয় বলে আমরা আরো ভালো মানুষ হয়ে উঠি, অনেককে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে সাহায্য করতে পারবেন। স্টেবল সোর্স অফ ইনকাম তৈরি হওয়ার এবং বেশি আয় হওয়ার জন্য নিজের শখ পূরণের সাথে সাথে ছেলে মেয়েদের বেস্ট এডুকেশন, বাবা মা বা পরিবার বা ইনলসদেরও কমফোর্টেবল রাখতে পারবেন, এবং তার জন্য আপনাকে কিন্তু দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। অ্যামওয়ের সঙ্গে বিদেশ ভ্রমণও করতে পারবে। ওনারশিপ অ্যান্ড লিগাসি অফ বিজনেস, এইটা আমাকে খুব ভালো টেনেছিল, মানে ওনারশিপ মানে এটা আমার নিজস্ব ব্যবসা, আমাকে বলার কেউ নেই, আমি বস ফ্রি লাইফ হিসেবে থাকবো। তার সঙ্গে যেটা যে আমি ব্যবসাটাকে যত দূর নিয়ে যাব তারপরে আমার ছেলে বা ওয়াইফ বা আমার লিগাল হেয়াররা এই ব্যবসাটাকে এনজয় করতে পারবে। এইটাই হচ্ছে ট্রু লিগাসি অফ বিজনেস। ইকুয়াল অপরচুনিটি, সবাই, আমি যাকে বলবো সেও কিন্তু আমার মতোই আমি যা যা ফেসিলিটিস পাচ্ছি কোম্পানি থেকে তারাও পাবে, এবং সেও যাদের বলবে তারাও কিন্তু ইকুয়াল অপরচুনিটি পাবে। এই রিস্ক ফ্রি বিজনেস অ্যান্ড মানি টাইম অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাগুলো
শোনার পরেই মনে হয়েছিল যে যারা এই ব্যবসা সম্বন্ধে জানে না তাদের সঙ্গে আমি কিন্তু আলোচনা করার ভুলটা করিনি। আর বুঝতে পেরেছিলাম যে প্রাইমারি প্রফেশন দিয়ে আমি শুধুমাত্র কম্প্রোমাইজ লাইফের দিকে নিয়ে যেতে পারি জীবনকে। আর অন্যদিকে এমন ব্যবসা বা অপরচুনিটি ট্রাই করে যদি সফল হই, তাহলে আমার জন্য কিন্তু অপেক্ষা করছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। এটা আপনার ভবিষ্যৎ, আপনার সাকসেস। তাই এর দায় দায়িত্ব সম্পূর্ণটাই আপনার। আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। এই জন্য এই বিজনেসের সম্বন্ধে ডাক ডিভস বলে গেছেন, ইন দিস বিজনেস ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু কন্ট্রোল ইউর ওন ফিউচার। এবং এই কন্ট্রোল করা এবং ফিউচারকে তৈরি করার জন্য বা আপনার স্বপ্নকে সফলভাবে তৈরি করার জন্য এমন আপনাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? তার প্রোডাক্ট দিয়ে, তার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে। গোটা ভারতবর্ষে যেখানে বলবেন সেইখানে হোম ডেলিভারি করে দেবে কোম্পানি। এরপরে আপনি হয়ে উঠবেন নিজেই নিজের বস। অন্য কারোর স্বপ্ন সফল করার জন্য আপনাকে আর দৌড়াতে হবে না। আর নিউ ওয়ার্ল্ড অ্যাওয়েটস ফর ইউ। আপনি অ্যামওয়ের সঙ্গে যখন যোগ দেবেন, তখন আপনি আর একা নয়। অনেক লোক আছে যারা প্রচন্ডভাবে সফল, তারা কিন্তু একা একা সফলতা উপভোগ করে না। তারা কিন্তু আপনাকেও সফল করার জন্য সাহায্য করবে। আর টিম ইজ দেয়ার। তার সঙ্গে সঙ্গে আছে বিডব্লিউডব্লিউ সিস্টেম। এটা এডুকেশন সিস্টেম। আপনাকে বা আপনার টিমকে ভারতবর্ষে যেখানেই তৈরি করুন, সেখানকে আপনার টিমকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত ব্রিড ওয়ার্ল্ড ওয়াইড। টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছিল, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মে রিচ 645 বিলিয়ন বাই 2025। কেপিএমজি ফিকি রিপোর্ট। মানে ফিকি আর কেপিএমজি বলছে যে 64,500 কোটি টাকার বিজনেসে, মানে এখন থেকে 10 টাইমস গ্রো করবে। 1.8 crore ডিরেক্ট সেলার হয়ে যাবে। তাই দিস ইজ দ্য রাইট টাইম। আপনি একদম দেরি করবেন না। আজকে এই ভিডিও লিঙ্কটা যিনি আপনাকে পাঠিয়েছেন তার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। বসে আপনার যদি কোনো ডাউটস থাকে এরপরে সেগুলোকে ক্লিয়ার করে নিন। না হলে হয়তো আমার মতো হতে পারে। আমি কয়েকটা দিন দেরি করেছিলাম, 15-20 দিন মতো। আমি তপেশের সঙ্গে বসে জিনিসগুলোকে ভালো করে বুঝে নিয়েছিলাম। তারপরে তপেশকে যে বিজনেসটা আরো ভালো দেখায়, ডক্টর অরূপ মান্না, উনি তো অরূপদা নিজে তো এই সাকসেস লেভেলের জায়গায় পৌঁছেছে। ওনার টিমের অজস্র লোককে উনি ওই সাকসেসের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন বা সাকসেসফুল করার জন্য উনি সাহায্য করেছেন। ওনার সঙ্গে বসার পরেই আমার কিন্তু সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি যখন বলতে গেলাম, দেখলাম বেশ কয়েকজন কিন্তু অন্য টিমে জয়েন করে ফেলেছে। তাই আপনি দ্রুত ওনার সঙ্গে যোগাযোগ করুন, যাতে আপনার কোনো পরিচিত অন্য কারোর সঙ্গে যোগ দেওয়ার সুযোগ না পায়। আপনি কিন্তু বেটার ইওর লাইফ উইথ এমন। এটা আপনার চয়েস। আপনি কি করবেন, ডিসিশন আপনাকেই নিতে হবে।